তুই এখানে কি করিস? হুম, এই গাছ থেকে কয়টা পাতা পড়ে সেটা গুনতেছি। তুই আমার ফোন কেন ধরিস না? ইচ্ছে হয়েছে, তো এখন কেন ধরলি? ইচ্ছে হয়েছে তাই। সব তোর ইচ্ছা হয়েছে, আর আমার ইচ্ছার কোনো ভ্যালু নেই। আমার লাইফটা না কেমন জানি, আমি যখন যা চাই সবসময় তার বিপরীতটা হয়। সিম্পল না, তাহলে এখন তুই বিপরীতটা চা। আমার সাথে একটা জায়গায় যাবি তুই? হুম, না না ওঠ, তুই আয়, চল কোথায়? চল, ওঠ ওঠ বলছি, ওঠ। যাবো না। কি? আমি কেন যাব? তুই যাবি। যাবো না। আমি বলেছি তাই তুই যাবি। তুই উঠবি কি না? উঠবি। এতক্ষণ লাগে? সেই কখন থেকে বসে আছি আমি। আদিলকে নিয়ে আসবা তো ফোন দিলি তো হতো, টেক্সট করলি তো হতো। বসো, সেই কখন থেকে বসে আছি। আদিল বসো। আমার তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। আচ্ছা বসো, অর্ডার করি, খাই, তারপর রিল্যাক্সে কথা বলি। ওকে? আমি রিল্যাক্স হওয়ার জন্য কথাগুলি বলতে চাই, আর সেটা এখনই বলবো। আচ্ছা ঠিক আছে, বল। তোমার সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর। হ্যাঁ। এই 3 বছরে আমি কয়দিন সংসার করেছি, কয়দিন তোমার সাথে থেকেছি, সেটা আমি গুণে বলতে পারবো। আমি জানি না এটা কি ধরনের সংসার। আকিব, আমি আমার দেশ, আমার ফ্যামিলি সব কিছু ছেড়ে আমি তোমার কাছে যাই। কি হয়েছে জানো, আমি যে মানুষটাকে দেখে বিয়ে করেছিলাম সেই মানুষটাকে আমি কোনোদিনও পাইনি। আমি অন্য একটা মানুষকে পেয়েছি। তুমি কি জানো একটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন কি? একটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে একটা মেয়ের একেবারে ছোট্ট একটা সংসার হবে, অনেক সুন্দর একটা সংসার হবে, দুইটা মানুষের ভালোবাসায় একটা সুন্দর সংসার তৈরি করবে। আমি না তার কিছুই পাইনি। আমি কিন্তু অনেক চেষ্টা করেছি তোমাকে বোঝানো, নিজেকে বোঝানো, পারিনি। তুমি সবসময় তোমার মার ডিসিশন নিয়েছো, এন্ড বিশ্বাস করো এতে আমার কোনো সমস্যা নেই, আমি এটাকে রেসপেক্ট করি। আমি তোমার মাকেও অনেক রেসপেক্ট করি, কিন্তু তুমি তোমার মার কান দিয়ে শুনেছো, তুমি তোমার মার চোখ দিয়ে দেখেছো। কখনো যদি সে রং ডিসিশন নেয়, তুমি সেটাতেও সাপোর্ট করেছো। তুমি কখনো চিন্তা করোনি যে আমি সাফার করছি কিনা, আমার সাথে রং কিছু হচ্ছে কিনা, কখনো না। আচ্ছা বাবা, আমি তো এখন মাকে ছেড়ে চলে আসছি, তাই না? হ্যাঁ আসছো, তুমি এখন চলে আসছো, থাকি সেটা তো আমি চাই না। তুমি তোমার মাকে এখন ফেলে আসছো, আমিও তো একদিন মা হব, আমারও একটা ছেলে হবে। আমি নিশ্চয়ই চাবো না যে আমার ছেলে তার ওয়াইফের জন্য আমাকে ছেড়ে চলে যাবে। একটা
একটা টাইমে তুমি আমাকে ছেড়ে তোমার মার কাছে থেকেছো, আর এখন তুমি তোমার মাকে ছেড়ে তুমি আমার কাছে এসছো। দিস ইজ নট লাইফ আকিব। আকিব, এটা ভালোবাসা না, এটা একটা মোহ। ভালোবাসা আর মায়া এমন হয় না। একটা কথা বলতে চাই তোমাকে। আদিল, আমার ফ্রেন্ড, আমার সবচেয়ে কাছের বন্ধু। আসলে সে সবচেয়ে কাছের বন্ধু। ও আমার এমন একজন বন্ধু যে যে আমার লাইফের প্রতিটা সময় আমার পাশে ছিল। আমার ভালো সময়, আমার খারাপ সময়, সব। যে মানুষটা আমাকে ইউনিভার্সিটি লাইফে যতটুকু ভালোবাসতো, এখনো অতটুকু ভালোবাসছে। আর আমি জানি সে আমাকে কখনো পাক আর না পাক, সে আমাকে এইভাবেই ভালোবাসে সারা জীবন। আগে আমি একটা রং ডিসিশন নিয়েছি, কিন্তু এখন আমি আর কোনো রং ডিসিশন নিতে চাই না। আমি আদিলকে চাই সারা জীবনের জন্য। আমি সরি আকিব, কিন্তু ডিভোর্স লেটার। You are so lucky, Adil. She was the best thing in my life. Then I lost her. Maybe I don't deserve her. You deserve her. I'll be missing her. Please. Good luck. অসাধারণ। Tell me one thing. কি? তুই একদিনের মাথায় ডিভোর্স পেপার কি রেডি করবি? একদিনের মাথায় কখনো ডিভোর্স লেটার রেডি করা যায়? রোজ মাই কোশ্চেন না। আমি অনেক আগে অ্যাপ্লাই করেছিলাম। Hold on. তুই 5-6 দিন আগে আমাকে বললি তুই দেশে যেতে চাস, রাইট? হ্যাঁ, অনেক আগে অ্যাপ্লাই করেছি, এই জন্য তো বলতে পেরেছি কনফিডেন্টলি যে আমি দেশে যেতে চাই। আমি একটা ডিসিশন নিতে চাই। তোর আগে থেকেই প্ল্যান ছিল? হ্যাঁ। আরে ভাই, কি? তাহলে এতদিন নাকে রশি দিয়ে কেন ঘুরাইলি? আরে বাবা, আমি একটা ছেলেকে বিয়ে করব, আমি দেখব না সে আমাকে কতটুকু ভালোবাসে, আমি তার ভালোবাসার পরীক্ষা নিব না? আশ্চর্য। এইটা ভালোবাসার পরীক্ষা ছিল? হ্যাঁ, অফ কোর্স। মানে ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে এই পর্যন্ত ভালোবাসার পরীক্ষা ছিল? হ্যাঁ, হইছে। এখনো নিচ্ছি এবং সামনে আরো নিব, সারা জীবন পরীক্ষা নিব। আরো পরীক্ষা নিবি সামনে? হ্যাঁ। ভাই আকিব, আপনি নিয়ে যান তো প্লিজ।
ঘরটা ধর। পরীক্ষা। তুই তো কখনো আমার বাসায় আমাকে ফোন বা টেক্সট না করে যাস না, সেদিন কেন গেলি? এর মানে কি তুই আমাকে সন্দেহ করছিস? ওয়েট, কে সন্দেহ করে? আমি? হ্যাঁ, আমি গেছি সারপ্রাইজ দিতে। কিসের সারপ্রাইজ? জাম্মু রাজি হইছে, হুম? আমি প্লেনের টিকিট কনফার্ম করছি, এভরিথিং ইজ ডান, জাস্ট তুই আর আমি ছুটি নিব, দেশে চলে যাব। রাজি হয়েছে? মেনে নিচ্ছে। আর বলছে ক্র্যাক মেটারে নিয়ে তাদের বাড়িতে দেশে। আর এই ক্র্যাকটার কি হবে? কোন ক্র্যাকটার? এই ক্র্যাকটার ভালোবাসা পরীক্ষা দিবে না? পরীক্ষা দিবে তো, সারা জীবন দিবে। সারা জীবন দিবে, দিতে হবে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। 24 আওয়ার্স। 24 আওয়ার্স, ইয়েস 365 ডেজ। ইয়েস। ও, দিবে না? এটাই খালি করে যাবে, হ্যাঁ দিবে চাকরি না? করবে না, কিচ্ছু করবে ও না। কাজ করবে না, কিচ্ছু না। ও শুধু ভালোই বেসে যাবে, ভালোই বেশি ও পরীক্ষার পরীক্ষা দিয়ে যাবে।